নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গুছিয়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। চারিদিকে বৃষ্টিতে ভিজে গেছে, জল জমে গেছে উঠোনে। গাছপালাগুলো খুব সুন্দর লাগছে বৃষ্টিতে দেখতে। গাছগুলো দেখে ঘরে আর থাকতে পারলাম না, তাই গাছগুলোর কাছে চলে গেলাম। আমাদের গাছে অনেক সাদা ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে বৃষ্টির ভিতরে। অনেক রকম ফুলের গাছ আছে আমার বাড়িতে। তাই ভাবছি কি রান্না করব। ঘরে ডিম ছিল, তাই ভাবলাম ডিমের কারি আর একটু পেঁয়াজি করি। পেঁয়াজি খেতে খুব ভালোবাসি, ডিমের কারি খেতেও ভালোবাসি। ও পড়াতে গেছে মেয়ে, তাই আমি ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে ডিমগুলো মাঝখান থেকে কেটে নিলাম, নিয়ে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আবার তাড়াতাড়ি করে কটা পেঁয়াজি করে নিলাম। নিয়ে আবার পড়ায় চলে আসার টাইম হয়ে গেছে। এসেই বলবে মা কি খাবো, খিদে পেয়েছে। ও রেগুলারই বলে এসে কি খাবো। তাই কটা পেঁয়াজি করে মেয়েকে আগে দিলাম। ও খেতে শুরু করেছে। আমি আবার ডিমের কারিটা একটু করে নিলাম। ডিমের কারিতে বেশি মশলা দেওয়া লাগে না, সামান্য একটু মশলা দিলেই হয়ে যায়। ডিমের কারিটা খেতে খুব ভালোবাসে, কম মশলা খায় তো। এখনকার ছেলেমেয়েরা বেশি মশলা খেতে ভালোবাসে না, ওরা কম মশলাই পছন্দ করে। তাই একটুখানি আদা আর একটু রসুন, কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিলাম। দিয়ে ডিমের কারিটা মশলাটা আলুর সঙ্গে একটু কষিয়ে নিলাম। নিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে একটুখানি ঝোল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে রাখার পরে একটু জাল ওঠার পরে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে একটু হয়ে গেল, কষা কষা মতো হয়ে গেল। একটুখানি সামান্য একটু গরম মশলা দিলাম, দিয়ে ডিমের কারিটা রেডি করলাম। করার পরে এখন মেয়ে বলছে মা তোমার ডিমের কারির গন্ধতে আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেতে দাও। তাই এর জন্য তাড়াতাড়ি করে মেয়েকে খেতে দেবো, সেগুলো সব রেডি করছি। ডিমের কারি রেডি প্রায় হয়ে এসছে। মেয়ে তো দেখেই পাগল হয়ে গেছে, কখন খাবো, কতক্ষণে দেবে মা আমাকে। ওইটা রেডি করে তাড়াতাড়ি করে মেয়েকে দিলাম গুছিয়ে। ওর ভাসুরের ছেলের আমার নাতি হয় সম্পর্কে। দেখো জল পেয়ে কত আনন্দ করছে, লাফালাফি ছোটাছুটি করছে। আনন্দে কী করবে বুঝতেই পারছে না। আমি একটু রেডি হলাম, বাজারে যাবো ভাবছিলাম, তা চারিদিকে জল দেখে ফিরে এলাম। তবে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর দেখা হবে পরের ভিডিও। টাটা।